আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে এই ভিডিওতে দেখাবো জুকি এলকে 1903 এ এস মডেলের বাটন স্টেজ মেশিন, যা কিভাবে প্যাটার্ন তৈরি করবেন এবং প্যানেলের যেই নামগুলো আছে এই সঠিক কি নাম, এগুলো আজকে বিস্তারিত দেখাবো। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে, তাহলে বিস্তারিত ভিডিওটি যদি দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন এই মেশিনের প্রোগ্রাম সেট করা মানে প্যাটার্ন কিভাবে সেট করতে হয়, কোন বাটনে কি প্যাটার্ন হয় সেটি দেখানোর চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। এই জন্য প্রথমে আমি এখানের নামগুলো বলে দিচ্ছি, কারণ আপনি যদি সঠিকভাবে না জানেন তাহলে কিন্তু আপনি পারবেন না প্যাটার্ন সেটিং করতে, অথবা কেউ কিছু জিজ্ঞাসা করতে গেলে পারবেন না। তো প্রথমে যে এটা আছে এই বাটনটির নাম হচ্ছে রেডি বাটন। এই বাটনটি ক্লিক করলে কিন্তু আমার রেডি হবে মেশিনটা। তারপরে আছে রিসেট বাটন, এটার নাম হচ্ছে রিসেট বাটন। তারপরে আছে এম বাটন। এম বাটন অর্থ কি আমরা মোটামুটি সবাই জানি যে এম অর্থ হচ্ছে মেনু অপশন। এটা হচ্ছে মেনু, এম এ মেনু অপশন। এটা আমরা তো সবাই জানি, ডিসপ্লে এখানে লেখাটা ওঠে, নাম্বারগুলো ওঠে। এবং এটা হচ্ছে প্লাস বাটন, এটা হচ্ছে মাইনাস বাটন। এটার দুটি নাম আছে, একটি হচ্ছে আইটেম বাটন, আরেকটি হচ্ছে সিলেকশন বাটন। আপনি আইটেম বাটনও বলতে পারেন, কোথাও কোথাও সিলেকশন বাটনও বলে। এখানে 1 থেকে 5টি প্যাটার্ন সেট করে রাখতে হয়। এটা হচ্ছে প্যাটার্ন 1 2 3 প্যাটার্ন 4 প্যাটার্ন 5 প্যাটার্ন, 1 থেকে 5টি প্যাটার্ন সেট করতে পারবেন। তারপরে এখানে আছে যে আইটেম বাটন দিয়ে ঘুরাইতে হয়, এই আইটেম বাটন দিয়ে এখানে লাইটগুলো ঘুরাতে হয়। এটা হচ্ছে নাম্বার, প্যাটার্ন নাম্বার, এক্স ওয়াই স্কেল, এটা হচ্ছে এক্স স্কেল, এটা হচ্ছে স্প্রিট, এটা হচ্ছে কাউন্টার, এটা হচ্ছে ববিন, এটা হচ্ছে ফিট, এটা হচ্ছে টেনশন। এখন আমি নামগুলো দেখিয়ে দিলাম। এখন সুতা কাটার জন্য এটা একটা অপশন আছে এখানে। যাই হোক, আমি নামগুলো বলে দিলাম। এখন কিভাবে আপনি একটি প্যাটার্ন তৈরি করবেন। প্যাটার্ন তৈরি করার জন্য প্রথমে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে পাওয়ার সুইচ অন করতে হবে। তার আগে বলে দিচ্ছি, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন, পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। আর যদি সাবস্ক্রাইব করেই থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে প্রথমে আমি পাওয়ার সুইচটি অন করে দিলাম। পাওয়ারটি অন করার পর এই ডিসপ্লেতে লেখা আছে। এখন যদি আমি মেশিনটা রেডি করি তাহলে কিন্তু মেশিনটা রেডি হয়ে গেল। এখন আমি একটি প্যাটার্ন তৈরি করতে হবে। এখানে কোন পর্যন্ত প্যাটার্নটা আছে তা আমার দেখতে হবে। দেখার জন্য প্রথমে এক তো লেখাই আছে, আমি 2 এ ক্লিক করলাম, 2টাও সেট করা আছে। 3 এ ক্লিক করলাম, 3টা কিন্তু সেট করা আছে। আমি 4 নাম্বার প্যাটার্নে ক্লিক করলাম, 4টাও সেট করা আছে। আমি 5 নাম্বারে ক্লিক করার পর কোনো এখানে প্যাটার্ন নেই। এখানে যদি প্যাটার্ন না থাকে তাহলে আমি 5 নাম্বার প্যাটার্নটা সেট করব। 5 নাম্বার প্যাটার্নটা সেট করার জন্য কি করতে হবে, প্রথমে রেডি বাটন একবার ক্লিক করতে হবে, তারপরে এম বাটন একবার ক্লিক করতে হবে, তারপরে এখানে প্লাস মাইনাস 2টি বাটন আছে, মাইনাস বাটনটা 2বার ক্লিক করতে হবে। 2বার ক্লিক করার পরে আবার হেয়ার রেডি বাটনটা একবার ক্লিক করতে হবে। রেডি বাটনটা একবার ক্লিক করার পর যেহেতু আপনি 5 নাম্বার প্যাটার্নটাই কিন্তু বসাতে হবে, এই জন্য আমি 5 নাম্বারে ক্লিক করে দিলাম। 5 নাম্বারে ক্লিক করার পর আমার 5 নাম্বার এখানে ডিসপ্লেতে আসছে। এখন এই আইটেম অথবা সিলেক্ট বাটন দিয়ে, আইটেম বাটন দিয়ে আপনি টিপে টিপে লাল বাতি জ্বলবে, লাইট জ্বলবে, এই লাইটটি আপনি অনুসরণ করতে হবে। আমি আইটেম বাটন একবার ক্লিক করলাম। একবার ক্লিক করার পরে নম্বরের উপর 0 আছে ডিসপ্লেতে। এখানে একটি প্রোগ্রাম সেট করতে হবে, আপনি কত নাম্বার প্যাটার্ন ব্যবহার করবেন। যদি আমি ধরুন একটি 4 নাম্বার প্যাটার্ন ব্যবহার করলাম, 4 নাম্বার প্যাটার্ন এসে এভাবে সোজা। তা আপনি চাইলে আপনি অন্যান্য নাম্বারগুলো ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই।
ধরুন আমি 23 নাম্বার প্যাটার্নটা এখানে ব্যবহার করব। এখানে যদি 23 নাম্বার প্যাটার্নটি অথবা 24 নাম্বার প্যাটার্নটি আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো একটি প্যাটার্ন এখানে ব্যবহার করবেন বাটন অনুপাতে। আপনার বাটন যদি যেই ধরনের সেলাই আছে, যদি ক্রস থাকে তাহলে একটা হবে, আর যদি অন্যটি থাকে তাহলে আরেকটা হবে। তাহলে আমি একটি বাটন ক্রস বাটন দেখাবো কিভাবে ক্রস বাটন সেট করবেন। তাহলে প্রথমে আমি একটি যদি প্যাটার্ন দিতে যাই তাহলে প্লাস আইকন দিয়ে আপনি এটা হচ্ছে এভাবে এভাবে সেলাই হবে, এভাবে এভাবে সেলাই হবে। আর যদি আপনি অন্য কোনো সেলাই করতে চান, ক্রস সেলাই করতে চান, তাহলে এখানে ক্রস সেলাই হবে। তারপরে যদি আপনি আরও লম্বা সেলাই করতে চান তাহলে এখানে এইভাবে সেলাই হবে, এভাবে এভাবে হবে। এই যে 3 প্রকার সেলাই দেখালাম। তাহলে আমি যেহেতু ক্রস সেলাইটা দেখাবো, ক্রস 13-14 ক্রস আছে। আমি ক্রস সেলাইটা দেখানোর জন্য আমি প্রথমে ক্রসের জন্য 13 নাম্বার প্যাটার্নটা নিয়ে আসলাম এবং এরপরে আমরা লেন্থটা এক্স স্কেলটা কমাইতে হবে। ক্রস বাটনটা ধরুন যে এরকম একটি বাটন, এই বাটনটাতে আপনি ক্রস করতে হবে। তাহলে এটাতে আপনি 80 রাখতে পারেন। আমি 80 রাখলাম এবং ওয়াই স্কেলেও কিন্তু আপনার 80 রাখতে হবে। ওয়াই স্কেলও 80 রেখে দিলাম। এখন যদি স্পিডটা আপনারা যদি কমাইতে বাড়াতে চান তাহলে কমাতে বাড়াতে পারবেন। এখানে টেনশন যদি আপনি যত লাগে ততই দিতে পারবেন। এখানে মেইন উদ্দেশ্যটা আপনি এখানে প্যাটার্নটা সেট করার পর যদি বাটনে দেখা গেছে সাইডে পড়ে, নিডল সাইডে পড়ে, তাহলে কিন্তু আপনার এখানে প্লাস মাইনাস করতে হবে এবং এটা যদি উপরে নিচে যায় তাহলে কিন্তু এখান থেকে প্লাস মাইনাস করতে হবে। এই ছিল এটা প্যাটার্ন সেট। এবং এখন বাটনের ভিতরে সেট করার জন্য আমাদের সাথেই থাকতে হবে, কারণ আমি বাটনটা একদম অ্যাডজাস্ট করে দেখাবো। এই জন্য এখন প্যাটার্নটা কিভাবে সেভ করবেন। প্যাটার্নটা সেভ করার জন্য প্রথমে আপনার যে কাজটি করতে হবে সেটি হচ্ছে রেডি বাটনে একবার ক্লিক করতে হবে, এম বাটনে 2 বার ক্লিক করতে হবে। এখন যদি রেডি বাটন ক্লিক করেন তাহলে কিন্তু আপনার রেডি বাটন আগে 5 নাম্বার প্যাটার্নটি এন থেকে সিলেক্ট করে দিতে হবে এবং পরে রেডি বাটনটি ক্লিক করতে হবে। আমার মেশিনটি কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে। এখন যদি আমি দেখব যে ক্রসে কিভাবে কাজ করছে, এখানে টিপে টিপে কিন্তু দেখানো যাচ্ছে যে এটা কাজ করতেছে। তাহলে আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। এটা দিয়ে কিন্তু আপনি দেখতে পারবেন নিডলটা টানায়। আপনার নিডলটা সঠিক পজিশনে রাখতে হবে। সঠিক পজিশন রাখার জন্য এখানে যেহেতু বেশি আসছে তাহলে আপনার এইটা কাজ করতে হবে। রিসেট বাটন দিয়ে এটা সরিয়ে দিয়ে তারপরে আবার প্যাটার্নে ঢুকতে হবে। যেভাবে প্যাটার্ন প্রথম থেকে দেখাইছিলাম ঠিক একইভাবে ঢুকতে হবে। এখন এটাতে আমি ম্যানেজ করে দিলাম। ম্যানেজ করে দেওয়ার পর সেম আগের মতো কাজ করলাম এবং এখানে দেখব নাম্বারটি ঠিক আছে কিনা। একবারে ফুল স্টপ ঠিকঠাকভাবে পড়ছে, কোনো ঝামেলা নেই। এখন আমি যদি এটাকে ভালোভাবে দেখানোর চেষ্টা করি তাহলে দেখুন খুব সহজভাবে দেখতে পারবেন এবং আমি যদি মেশিনটা রান করে দেখাই তাহলেও কিন্তু দেখতে পাবেন। তাহলে মেশিনটি একবার আমি রান করে দেখাই যে কীভাবে চলতেছে। মোট কথা এখন যদি আপনার সেটিংসটা না থাকতো তাহলে কিন্তু নিডলটা পটপটে ভেঙে যেত। আমার নিডল কিন্তু ভাঙে নেই, তাই আমাদের এখানে কোনো সমস্যা নেই। এখন আপনি চাইলে আপনি যে কোনো একটি প্যাটার্ন এখান থেকে চালাতে পারবেন, কোনো সমস্যা নেই।
তো কিভাবে প্যাটার্ন সেট করবেন অবশ্যই মনে রাখবেন, যদি এভাবে প্যাটার্ন সেটিং করেন কোনো সমস্যা হবে না। আর বাটন থেকে বারটেক বানানোর জন্য আমি একটি ভিডিও তৈরি করেছি, সেই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তবে এই মডেলের বারটেক থেকে বাটন তৈরি করে দেখাবো। তবে আমি এখন বারটেক থেকে বাটন যে মেশিনটি অলরেডি তৈরি করা আছে, রেজিস্টার দিবেন কিভাবে 1903 বি মডেলের যেটা আছে, এটা তো এ মডেল, আমি বি মডেলটা কিন্তু দেখিয়ে দিয়েছি। এখন আমি পরবর্তীতে একটি এই মডেলের কিভাবে রিসেট করবেন তা দেখিয়ে দেব। আজকের ভিডিও এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং অন্য বন্ধুদের দেখার জন্য শেয়ার করবেন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন, পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।